শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 20 আগস্ট, 2 ভাদ্র, বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: অসম মেঘালয় সীমান্তে উত্তেজনা, শিলংয়ে হামলার প্রতিবাদে মেঘালয়ের গাড়ি আটকালেন অসমের চালকরা, জোড়াবাটে জোরাপূর্বক মেঘালয়ের গাড়ি আটক, আসাম মেঘালয় সীমান্তে তুমুল উত্তেজনা, অসমে শুধু ঢুকল রোগীবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স। হঠাৎ করে হু হু করে বাড়ছে চিনির দাম। 20 দিনে চিনির দাম প্রতি কেজিতে বাড়ল 20 টাকা করে। হাইলাকান্দি উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ রাজ্যের, জানালেন মন্ত্রী কৌশিক রায়। জনগণনার কাজে গিয়ে পোষা কুকুরের কামড়ে হাসপাতালে শিক্ষিকা, ঘটনায় উদ্বেগ এলাকা জুড়ে। বুরকা পরে নাচছে হিন্দু ছাত্রীরা, স্বাধীনতা দিবসের ভিডিও ভাইরাল হতেই তুমুল শোরগোল। স্কুল সিল করল প্রশাসন, ফিরছে E10 পেট্রোল। বিতর্কের মধ্যেই নতুন সিদ্ধান্তের পথে কেন্দ্র। মুখ্যমন্ত্রীকে হুমকি নিয়ে অপপ্রচার, হসুর থেকে আটক যুবক। বিধবার স্বাক্ষর জাল করে টাকা আত্মসাৎ, বরখাস্ত পুলিশ কনস্টেবল। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং শেষ খবরটি, মণিপুরে উত্তেজনা, 6 নাগা নাগরিক হত্যার বিচারের দাবিতে বিক্ষোভে কাঁদানো গ্যাস। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, অসম মেঘালয় সীমান্তে উত্তেজনা, শিলংয়ে হামলার প্রতিবাদে মেঘালয়ের গাড়ি আটকালেন অসমের চালকরা, জোড়াবাটে জোরাপূর্বক মেঘালয়ের গাড়ি আটক, আসাম মেঘালয় সীমান্তে তুমুল উত্তেজনা, অসমে শুধু ঢুকল রোগীবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স। আজ বৃহস্পতিবার সকালে মেঘালয় অসম সীমান্তের খানাপাড়ায় ফের সংঘর্ষের ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, মেঘালয় থেকে অসমের দিকে আসা অ্যাম্বুলেন্স ও রোগীবাহী গাড়িগুলিকে সীমান্ত পার হওয়ার অনুমতি দেওয়া হলেও মেঘালয়ের নম্বর প্লেটযুক্ত অন্যান্য গাড়িকে ফিরিয়ে দেওয়া হয়। জানা গেছে, সীমান্তে অসমের পর্যটন গাড়ির চালকদের বিরুদ্ধে মেঘালয়ে নিবন্ধিত গাড়িগুলিকে দাওয়া করা, হামলা চালানো এবং ভাঙচুরের অভিযোগ উঠেছে। বেশ কয়েকটি গাড়ি হামলার শিকার হয়, কিছু গাড়ির কাচও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর অসমের দিকে যাতায়াতকারী বেশ কিছু গাড়িকে আটকে দিয়ে ফেরত পাঠানো হয়। হঠাৎ করে বাড়ছে চিনির দাম। 20 দিনে চিনির দাম প্রতি কেজিতে বাড়ল 20 টাকা। চিনির দামে ফের বড়সড় লাফ। মাত্র 20 দিনের মধ্যে প্রতি কেজি চিনির দাম প্রায় 20 টাকা বেড়েছে বলে জানা যাচ্ছে। যে চিনি কিছুদিন আগেও কেজি প্রতি 45 টাকা বা 50 টাকা বিক্রি হচ্ছিল, বর্তমানে সেটি বেড়ে 65 টাকা বা 70 টাকাও ছাড়িয়েছে। 20 আগস্ট চিনির খুচরো দাম কেজি প্রতি প্রায় 65 টাকা হয়েছে বলে আচমকা এই মূল্যবৃদ্ধিতে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। চিনির দাম বাড়ার সরাসরি প্রভাব পড়তে পারে মিষ্টি এবং চিনি নির্ভর বিভিন্ন খাদ্যপণ্যে। উৎসবের মরশুম সামনে থাকায় মিষ্টি, বিস্কুট, বেকারি সামগ্রী এবং ঠান্ডা পানীয়র মতো পণ্যের দামও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে বাড়তে পারে সাধারণ পরিবারের মাসিক খরচও। জনগণনার কাজে গিয়ে পোষা কুকুরের কামড়ে হাসপাতালে শিক্ষিকা, দেরগাঁওয়ের ঘটনায় উদ্বেগ। জনগণনার কাজে গিয়ে পোষা কুকুরের হামলায় গুরুতর জখম হলেন এক মহিলা গণনাকারী। পোষা কুকুরের কামড় খেয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ওই সরকারি কর্মীকে। বুধবার ঘটনাটি ঘটে দেরগাঁওয়ে। আর খবরটি চাউর হতে গণনা কর্মী সহ স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনা
ঘটনাকে কেন্দ্র করে গণনার কাজে যুক্ত কর্মীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। জানা গিয়েছে, দেরগাঁও গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের সহকারী শিক্ষিকা তৃষ্ণা শইকিয়া জনগণনার কাজে নিযুক্ত রয়েছেন। এদিন তিনি দেরগাঁওয়ের 7 নম্বর ওয়ার্ডের নরেন শর্মা মেমোরিয়াল ফিল্ড সংলগ্ন এলাকায় গণনার কাজ করছিলেন। তখন ওই এলাকার বাসিন্দা জুন্টি বরার বাড়িতে ঢুকতে আচমকা তার পোষা কুকুরটি তৃষ্ণার উপর ঝাঁপিয়ে পড়ে। হামলায় গুরুতর জখম হন ওই মহিলা শিক্ষক তথা গণনা কর্মী। পরে তাকে চিকিৎসার জন্য দেরগাঁও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুরকা পরে নাচছে হিন্দু ছাত্রীরা, স্বাধীনতা দিবসের ভিডিও ভাইরাল হতেই তুমুল শোরগোল, স্কুল সিল করল প্রশাসন। স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠানে হিন্দু ছাত্রীরা বুরকা পরে নাচছে, এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। নড়েচড়ে বসে উত্তরপ্রদেশের গোন্ডা জেলার বুনিয়াদী শিক্ষা বিভাগ ওই বেসরকারি স্কুলটি সিল করে দেওয়া হয়। তদন্তে দেখা গিয়েছে যে বেসরকারি ওই স্কুল সরকারি কোনো অনুমোদন ছাড়াই চলছিল। বাবহানজট এলাকার আওসানি বুজুর্গে অবস্থিত এই স্কুলটি। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়ার পর কর্তৃপক্ষের নজরে আসে। বুনিয়াদী শিক্ষা বিভাগ স্কুলটি পরিদর্শনের নির্দেশ দেয়। পরিদর্শনের সময় দেখা যায় যে স্কুলটির কোনো সরকারি অনুমোদন নেই। বিধবার স্বাক্ষর জাল করে টাকা আত্মসাৎ, বরখাস্ত পুলিশ কনস্টেবল। গোমতী জেলা পুলিশের কনস্টেবলটি 3791 জয়ন্ত সাহাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বিধবার স্বাক্ষর জাল করে টাকা আত্মসাৎ সহ একাধিক গুরুতর অভিযোগের বিভাগীয় তদন্তে দোষ প্রমাণিত হওয়ার পর তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। গোমতী জেলা পুলিশ সুপার অনির্বাণ দাসের জারি করা চূড়ান্ত আদেশ অনুযায়ী 18 আগস্ট থেকে বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। মুখ্যমন্ত্রীকে হুমকি নিয়ে অপপ্রচার, হসুর থেকে আটক যুবক। মুখ্যমন্ত্রীকে ফেসবুকের মাধ্যমে মৃত্যুর হুমকি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অপপ্রচার নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। সোমবার থেকে সামাজিক মাধ্যমে দাবি করা হচ্ছিল মুখ্যমন্ত্রীকে হুমকি দেওয়া আব্দুল মোতালেব আসলে নারায়ণ দাস নামে এক হিন্দু ব্যক্তি। তবে তদন্তে এই দাবির পেছনে ভিন্ন তথ্য উঠে এসেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। মঙ্গলবার তামিলনাড়ু পুলিশের সহযোগিতায় অসম পুলিশ হসুর থেকে 29 বছর বয়সী মকসিদুল রহমানকে আটক করেছে। তার বাবার নাম জালাল উদ্দিন। জানা গেছে, মকসিদুলের বাড়ি অসমের মরিগাঁও জেলার বুড়াগাঁও থানার অন্তর্গত বেটনি গ্রামে। পুলিশের সন্দেহ, মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্ত আব্দুল মোতালেবকে নারায়ণ দাস নামে এক হিন্দু ব্যক্তি হিসাবে পরিচয় করিয়ে দিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর প্রচার চালানোর সঙ্গে মকসিদুল জড়িত থাকতে পারে। মণিপুরে উত্তেজনা, 6 নাগা নাগরিক হত্যার বিচারের দাবিতে বিক্ষোভে কাঁদানো গ্যাস। মণিপুরে বৃহস্পতিবার 6 নাগা নাগরিকের হত্যার বিচার ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী একাধিক কাঁদানো গ্যাসের শেল ছুড়ে বলে অভিযোগ। এতে ওই বাজার এলাকাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘাতের আশঙ্কায় এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ফিরছে E10 পেট্রোল, বিতর্কের মধ্যেই নতুন সিদ্ধান্তের পথে কেন্দ্র। ইথানল উৎপাদনে চাপে আখের যোগান, আগুন চিনির বাজারেও। বিতর্ক এড়াতে এবার ইথানল মিশ্রিত পেট্রোল বিক্রিতে নয়া নীতির কথা ভাবছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। বাধ্যতামূলকভাবে E20 চালু নয়, বরং গ্রাহকদের সুবিধার জন্য E10 এবং E20 দুই ধরনের পেট্রোল কেনার বিকল্প চালু করতে পারে কেন্দ্র। ইতিমধ্যে রাজধানী দিল্লি সহ দেশের বহু জায়গায় E20 পেট্রোল বাধ্যতামূলক করে দিয়েছে সরকার। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর। এবার এই এলাকাগুলিতেও E10 ফেরানো নিয়ে আলোচনা শুরু হয়েছে সরকারের শীর্ষ স্তরে।
এবার শেষ খবরটি। হাইলাকান্দি উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ রাজ্যের, জানালেন কৌশিক রায়। হাইলাকান্দির পরিকল্পিত এবং সমন্বিত উন্নয়নের লক্ষ্যে হাইলাকান্দি উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। একই সঙ্গে হাইলাকান্দি এবং লালা পুরসভায় রাস্তার ধারে স্ট্রিট লাইট বসানোর জন্য প্রয়োজনীয় অর্থ দেওয়ার আশ্বাস দিয়েছেন গৃহ নির্মাণ ও নগর পরিক্রমা মন্ত্রী কৌশিক রায়। বুধবার জনতা ভবনে হাইলাকান্দির বিধায়ক মিলন দাস সহ অন্যান্যদের উপস্থিতিতে এই বৈঠকে এই ঘোষণা করেন তিনি। বৈঠকে হাইলাকান্দি এবং লালার শহর এবং গ্রামীণ এলাকার উন্নয়নমূলক কাজের পাশাপাশি নাগরিক পরিষেবা, পরিকাঠামো এবং স্থানীয় সমস্যাগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।